ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমার আরো একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। মাই সেলফ আশরাফ মোল্লা। আমি আশরাফ মোল্লা। এখন আমি সমাধান করব তোমাদের এসএসসি ম্যাথ চ্যাপ্টার 2 সেট এন্ড ফাংশনের চট্টগ্রাম বোর্ড 2017। তাহলে আমরা উদ্দীপকের দিকে তাকাই। আমাদের উদ্দীপক হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2017। পি সমান হচ্ছে x বিলংস টু n, যেন x স্কয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল 16 এবং x কিউব লেস দ্যান অর ইকুয়াল 125 এবং কিউ সমান দেওয়া আছে হচ্ছে a belongs to n, মানে ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা, যেন a স্কয়ার মাইনাস 5a প্লাস 6 সমান 0। এটা হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশির মধ্যে উৎপাদকের একটা কাজ আছে, ওই কাজটা। আর পরেরটা হচ্ছে আমাদের f অফ, মানে f মানে হচ্ছে ফাংশন, ফাংশন অফ z সমান 4z 1 ভাগ 4z 1। এখন ক নাম্বার প্রশ্ন হচ্ছে যে পি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমরা ঘটন পদ্ধতিতে দেওয়া আছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দেব। এটা হচ্ছে আমাদের ক নাম্বার দেওয়া আছে, আমাদের লিখতে হইব। যেহেতু গঠন পদ্ধতিতে দেওয়া আছে উদ্দীপকে আমাদের পি সমান দেওয়া আছে আমাদের x বিলংস টু n, যেন x স্কয়ার গ্রেটার দেন অর ইকুয়াল 16 এবং x কিউব লেস দেন অর ইকুয়াল 125। দেখো এইটার মানে কি, আমাদের x স্কয়ার গ্রেটার দেন অর ইকুয়াল 16, মানে আমাদের x স্কয়ারটা 16 সমান হইব বা 16 থেকে বড় হইব, এবং x কিউব লেস দেন অর ইকুয়াল 125, মানে x কিউবের মানটা তোমার 125 এর সমান বা 125 থেকে ছোট হইব। তাইলে এখন আমরা যদি 1 এর কথা ভাবি, 1 এর উপর স্কয়ার করলে কিন্তু তোমার কি হইব, এটা 16 থেকে বড় হবে না। 2 এর কথা ভাবলে কি 2 দুগুণে 4 হইব, 16 থেকে বড় হয় না। 3 এর কথা ভাবলে, 3 এর কথা আমরা ভেবে দেখি। আমরা এখানে বলি যে x সমান 3 হলে, x সমান 3 হলে, তাহলে এখানে x স্কয়ার সমান, তাহলে আমার 3 স্কয়ার, তাহলে 3 স্কয়ার করলে কত হইব, 3 3 9 হইব। তাহলে 9 এটা কিন্তু আমার 16 থেকে বড় হয় নাই, এই যে এই চিহ্ন মানে 16 থেকে বড় নয়। এবং আমার x কিউব, তাহলে এটা আমার 3 এর উপরে কিউব হইব, তাহলে 3 এর উপরে কিউব হইব কত, 27 হইব। তাহলে 27 এটা কিন্তু আমার 125 থেকে ছোট, ঠিক আছে। এটা কিন্তু আমাদের শর্ত পূরণ হয়েছে, মানে এটা শর্ত পূরণ হয়েছে, কিন্তু এটা কিন্তু শর্ত পূরণ হয় নাই। কারণ বলা হয়েছিল স্কয়ার করলে যেন 16 থেকে বড় হয়, তাহলে আমি স্কয়ার করছি পরে 9 হয়েছে, 16 থেকে বড় হয় নাই। আবার এখানে বলা হয়েছিল কিউব করলে যেন 125 থেকে ছোট হয়, 125 থেকে ছোট হয়েছে। এখানে পূরণ করছে কিন্তু এখানে পূরণ করে নাই, এর মানে আমাদের 3 হবে না। তাহলে এখন আমরা বলবো যে x সমান 4 হলে, x সমান 4 হলে, এখন x সমান 4 হলে তাহলে x স্কয়ার সমান কি হবে, 4 স্কয়ার। তাহলে 4 এর উপর স্কয়ার করলে কত হবে, 16। এই যে আমাদের 16 সমান, এখানে কিন্তু 16, এটা কিন্তু আমরা 16 সমান 16 বলতে পারি। এবং আমাদের x কিউব, তাহলে আমাদের কি হবে, 4 কিউব। তাহলে 4 এর উপরে কিউব করলে কত, 64। তো 64 কিন্তু আমার 125 থেকে ছোট, এটা কিন্তু গ্রহণযোগ্য হইল। কারণ এখানে বলা হয়েছিল স্কয়ার করলে 16 সমান হইব বা 16 বড় হইব, ঠিক আছে। এই যে নিচে চিহ্ন বাদ দিলে 16 থেকে বড় হইব, আর নিচে যে দাঁড়িয়ে আছে এটার মানে হচ্ছে 16 সমান হইলে হইব, ঠিক আছে। তাইলে আমাদের কিন্তু এই যে 16 হয়েছে, মানে 16 সমান হয়েছে, এটা ঠিক আছে। আবার কিউব করছি পরে কত বলছিল, 125 থেকে ছোট হইব বা সমান, তাহলে 125 থেকে ছোট হয়েছে, এটা কিন্তু গ্রহণযোগ্য। পরে যদি আমি x সমান 5 ধরি, তাহলে x সমান 5 হলে, তাহলে এখন আমাদের কি হইব, x স্কয়ার সমান 5 স্কয়ার, তাহলে কত হইব, 5 5 25। তাহলে 25 কিন্তু আমার এই 16 থেকে বড়, এটা গ্রহণযোগ্য হইল। তারপরে এবং আমাদের x কিউব, তাহলে কত হইব, 5, তাহলে 5 এর উপরে কিউব করলে কত হইব, 125 হইব। তাহলে 125 সমান হয়েছে আমার 125। তাহলে এইটাও কিন্তু গ্রহণযোগ্য। কেন? কারণ আমার 25 স্কয়ার করছি পরে হয়েছে, তাহলে 25 কিন্তু এই 16 থেকে বড়, এটা গ্রহণযোগ্য হইল। আবার এখানে কিউব করছি পরে 125 হয়েছে, এখানে বলা হয়েছিল যে 125 এর সমান বা 125 থেকে ছোট হইব, তো 125 এর সমান হয়েছে, ঠিক আছে, এটা গ্রহণযোগ্য। এখন যদি আমি x সমান 6 ধরি, তাহলে x সমান 6 হলে, তাহলে x সমান 6 হলে x স্কয়ার, তাহলে আমার 6 স্কয়ার, তাহলে কত হইব, 6 6 36, তাহলে 36 ও কিন্তু আমার 16 থেকে বড়, এটা ঠিক আছে। এখন আমরা কিউব করে দেখি, তাহলে x কিউব, তাহলে আমার কি হবে, 6 কিউব, তাহলে 6 এর উপরে কিউব করলে হয় 216। সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করে দেখো। তাহলে আমাদের এখন কিন্তু এটা দিতে হইব যে বড় নয় 125, ঠিক আছে, এরকম। কারণ এখানে বলা হয়েছিল যে কিউব করলে যেন 125 এর ছোট হয় বা 125 এর সমান হয়। তাইলে আমার এখন কিউব করছি পরে 6 এর উপরে কিউব করছি, আমার হচ্ছে 216। এখন 216 কিন্তু আমার 125 এর সমানও না, আবার 125 থেকে কি আমার ছোটও না, একদম বড়। এইজন্য আমি লিখলাম কি
যে 216 125 থেকে ছোট নয়, তাহলে আমার কিন্তু আর যাবে না, কারণ আমি কিউব করছি 6 নিছি পরে কিন্তু আমার 125 থেকে বড় হয়ে গেছে। এখন 7 নিলে আরো বড় হইব, 8 নিলে আরো বড় হইব, কিন্তু আমার তো শর্ত 125 এর সমান বা ছোট হইতে হইব, তাহলে আমার আর যাবে না। তাহলে আমার এইটা গ্রহণযোগ্য হয় নাই, এইটা গ্রহণযোগ্য হয় নাই, আমার গ্রহণযোগ্য হয়েছে কত 4 আর 5। তাহলে আমরা এখন বলবো এখানে যে সুতরাং আমাদের পি সমান হচ্ছে কত, এই যে এটা আমাদের গ্রহণযোগ্য হয় না, এটা গ্রহণযোগ্য হয়েছে, এটা গ্রহণযোগ্য হয়েছে, মানে 4 আর 5। তাহলে এই যে 4, 5, ঠিক আছে, এটাই আমাদের আনসার। এখন আমরা খ নাম্বার প্রশ্নের দিকে তাকাই। আমাদের খ নাম্বার প্রশ্ন হচ্ছে যে পি ইউনিয়ন কিউ সমান কিউ ভাগ, এটা যেটা বাদ বলে, হ্যাঁ এটাকে বলে বাদ বা স্ল্যাশ বা বিয়োগ চিহ্ন। তাহলে আমরা বাদ বলি যে পি বাদ কিউ ইউনিয়ন কিউ বাদ পি, তারপর হচ্ছে আমাদের ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ প্রমাণ করো। মানে আমাদেরকে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হইব, আর এখানে আমাদের পি আর কিউ এর মান লাগবে। এখন আমরা কিন্তু কয়ের মধ্যে পি এর মান বের করছি 4 আর 5, ঠিক আছে, এটা আমরা লিখবো ক হতে পাই, আর কিউ এর মান তো আমাদের উদ্দীপকে দেওয়াই আছে। তাহলে আমরা সমাধান করি আমাদের খ নাম্বার প্রশ্নটা। এটা হচ্ছে আমাদের খ নাম্বার, আমরা লিখবো ক হতে পাই, যেহেতু আমরা পি এর মানটা ক হতে পাইছি, তাহলে আমরা লিখি যে ক হতে পাই আমাদের পি এর মান কি পাইছি আমরা 4 আর হচ্ছে আমাদের 5। অবশ্যই দ্বিতীয় বন্ধনীর ভিতরে লিখতে হইব, এবং আমাদের দেওয়া আছে কিউ এর মান, তাহলে আমরা লিখি যে দেওয়া আছে আমাদের কিউ সমান আমাদের দেওয়া আছে হচ্ছে এ belongs to n, যেন a স্কয়ার মাইনাস 5a প্লাস 6 সমান 0। দেখো এটা আমি বলছিলাম প্রথমে, এটা হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশির মধ্যে একটা উৎপাদকে বিশ্লেষণের কাজ ছিল, ওই কাজটা মানে আমাদের জানার পর থেকে করতে হইব, যে a স্কয়ার থেকে আমাদের কাজটা করতে হইব। তাহলে আমরা এখন লিখতে হইব যে এখানে আমাদের a স্কয়ার মাইনাস 5a প্লাস 6 সমান 0। এখন এটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করার নিয়ম হয়েছে, এখানে দেখো a স্কয়ার রাখো, পরে মাইনাস a, এখানে এতটুকু দিয়ে পরে প্লাস 6 সমান 0 দাও। দেখো প্রথমত a স্কয়ার লিখলাম, পরে মাইনাস এটা লিখলাম, 5 আর লিখলাম না, পরে এখানে একটা প্রথম বন্ধনী দিয়ে রাখলাম, পরে প্লাস 6 লিখলাম। এখন এই প্রথম বন্ধনীর ভিতরে দুইটা সংখ্যা যোগ করতে হইব অথবা বিয়োগ করতে হইব, ঠিক আছে, মানে একটা সংখ্যার সাথে আরেকটা যোগ করবা অথবা একটা থেকে আরেকটা বিয়োগ করবা, তোমার ইচ্ছা, যোগ করো অথবা বিয়োগ করে করলে কি হইব, ওই যোগ অথবা বিয়োগ ফল যেন এই 5 এর সমান হয়, আবার ওই দুইটা গুণ করলে যেন 6 এর সমান হয়, ঠিক আছে, এরকম সিস্টেমটা। তাহলে আমি যদি এখন 3 আর 2 যোগ করে আমার কিন্তু হয়ে যায়, কারণ 3 আর 2 আমি বলছিলাম কি যোগ করবো অথবা বিয়োগ করবো, তাহলে আমি যোগ করলাম। এখন যোগ করলে কি হইব বলছিলাম এই 5 এর সমান হইতে হইব, তা 3 আর 2 যোগ করলে কিন্তু 5 হয়, এই আমার যোগফল মিললো। আবার বলছি গুণ করলে যেন 6 হয়, তাহলে 3 দুগুণে 6, ঠিক আছে, এরকম। তাহলে এখন আমরা কি করি, দেখো এখানে a স্কয়ার, এখন এটা কিন্তু এখানে গুণ অবস্থায় আছে, তো প্রথমে 3 এর সাথে গুণ করলে প্লাস এ মাইনাস এ মাইনাস 3a, 2 এর সাথে প্লাস এ মাইনাস এ মাইনাস 2a, পরে প্লাস হচ্ছে আমাদের 6 সমান হচ্ছে 0। দেখো অনেক টিচার তোমার এই লাইনটা করে না, এই লাইন না করে এই লাইন করে ফেলে, কোনো সমস্যা নেই। এই লাইনটা তারা কি একটু বুঝায় দেয়, রাফ করে কিন্তু করে না। তোমরা এই লাইনটা চাইলে করতেও পারো, নাও করতে পারো, কিন্তু আমি এটা করাই দিই, এই লাইনটা করতে পারো, নাও করতে পারো। এখন দেখ এই লাইনটা হচ্ছে মূল, দেখো আই স্কয়ার এ আই স্কয়ার, আচ্ছা মাইনাসের 3টা আর মাইনাসের 2টা, তাহলে মাইনাসের 5টা এ প্লাস হচ্ছে আমাদের 6 সমান 0, ঠিক আছে, এরকম। এখন আমাদের এই জায়গায় এতটুকুর মধ্যে দেখো a আছে কমন, তাহলে a কমন নাও, কমন মানে কি ভাগ করা, এখন a স্কয়ার কে a দিয়ে ভাগ করলে a হইব, পরে মাইনাস, এখন এই a আর a কাটা থাকবে আমাদের 3, পরে এখানে মাইনাস, এখানে এতটুকুর মধ্যে তোমার 2 কমন যাবে, 2 কমন নাও, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 2 এ 2 এ কাটা a হইব, আর এই যে প্লাসে মাইনাসে মাইনাস, 6 কে 2 দিয়ে ভাগ করলে হইব 3 সমান হচ্ছে আমাদের 0। এখন দেখো আমাদের মাইনাসের আগে মাইনাস 3 পরে মাইনাস 3, একটা মাইনাস 3 কমন নাও, তাহলে a মাইনাস 3 কমন, কমন মানে কি ভাগ, তাহলে a মাইনাস 3 কাটা থাকবে আমার এখানে কি a, আর এখানে মাইনাস a মাইনাস a মাইনাস 3 কাটা থাকবে আমার এখানে 2 সমান হচ্ছে আমাদের কি 0। এখন তুমি এখানে বাকি কাজটা উপরে করে দাও। এখন এরকম করতে হইব যে হয়, এখন এরকম করতে হইব যে হয়, ঠিক আছে, এরকম দাঁড়িয়ে এই কাজটা এখানে করলে ভালো হইতো, বেশি এখানে জায়গা নাই, মানে হয় দিয়া পরে দাঁড়িয়ে দিতে হইব, পরে আমাদের এখানে হচ্ছে যে a মাইনাস 3 সমান 0 দিবা, আর এই পাশে হচ্ছে আমাদের a মাইনাস 2 সমান তুমি 0 দিবা। এখন এটা কি হইব যে a সমান প্লাস 3 হইব, কারণ সমানের বামে মাইনাস 3 সমানের ডানে প্লাস 3 হয়েছে, এখানে a সমান প্লাস 2 হইব, কারণ সমানের বামে মাইনাস 2 সমানের ডানে প্লাস 2। তাহলে এখন আমরা বলতে পারি যে সুতরাং a সমান 3, আবার সুতরাং a সমান 2, ঠিক আছে, তাহলে 2 ও 3 ও, এটা কিন্তু আমার সর্বশেষ কিসের মান হইলো, কিউ এর মান হইলো। আমি বলতে পারি এখানে যে সুতরাং আমাদের কিউ সমান কত, 2 আর 3, ঠিক আছে, আমরা ছোট সংখ্যাটাকে আগে লিখলাম, পরে বড় সংখ্যাটা লিখলাম। এখন
আমরা পিও পাইলাম, কিউও পাইলাম। এখন আমরা বাম পক্ষ ডান পক্ষ কাজ করব। তাহলে আমাদের বাম পক্ষটা একেবারে ছোট কাজ, মানে একেবারে কম কাজ। কি দেওয়া আছে? পি ইউনিয়ন কিউ। তাহলে আমরা বাম পক্ষের কাজটা করে দেই দেখো। আমরা লিখি সুতরাং লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড মানে কি? বাম পক্ষ। আমাদের কি আছে? পি ইউনিয়ন কিউ। তাইলে আমাদের পি এর মানটা আমরা পাইছি কত? 4 আর 5। এখানে মানটা বসাও 4, 5। তারপর হচ্ছে আমাদের ইউনিয়ন। পরে আমাদের কিউ এর মান পাইছি আমরা 2 আর হচ্ছে আমাদের 3। এখন আমাদের ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে হচ্ছে তোমার লসাগের মতো কাজ করবে। কমন আনকমন সব যাইবো। এখানেও আছে, এখানেও আছে, এটা হচ্ছে তোমার কমন। আবার এখানে আছে, এখানে নাই, এখানে আছে, এখানে নাই, এটা হচ্ছে আনকমন। তাইলে ইউনিয়নের ক্ষেত্রে তোমার কমন আনকমন সব যায়। ঠিক আছে? সিস্টেম রয়েছে এমন। তাইলে দেখো এখানে 2 আছে, এখানে 2 নাই, 2 আসবে। পরে এখানে 3, এখানে 3 নাই, 3 ও আসবে। এখানে 4, এখানে 4 নাই, 4 ও আসবে। এখানে 5, এখানে 5 নাই, 5 ও আসবে। ঠিক আছে? এটা তোমার কমন আনকমন সব যায়। এখানে তো কমন একটাও নাই, সব আনকমন। ঠিক আছে? তাইলে এখন আমাদের বাম পক্ষের কাজ হয়ে গেল। এখন আমরা ডান পক্ষের কাজ করব। আর ডান পক্ষে আমাদের কাজ একটু বেশি আছে। আমরা ভেঙে ভেঙে করি। প্রথমে দেখো আমাদের কি আছে? পি বাদ কিউ। আমাদের আছে পি বাদ কিউ। আমরা বের করব যে এখন আমরা বের করব যে পি বাদ কিউ। কি বের করব? পি বাদ কিউ। তাইলে আমাদের পি এর মানটা কি আছে? আমাদের 4 আর হচ্ছে 5। তারপর হচ্ছে আমাদের বাদ, পরে হচ্ছে আমাদের কিউ। কিউ এর মান হচ্ছে আমাদের 3, মানে 2 আর 3। এখন বাতের সিস্টেমটা বুঝো কি? বাতের সিস্টেম রয়েছে তোমার এই যে এই বন্ধনীর ভিতরে যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো এখানে আবদ্ধ হবে। এই বন্ধনীর কোনো সংখ্যা এখানে আসবে না। বুঝো? এখন এই বন্ধনীর আসবে, কিন্তু এই বন্ধনীর যে সংখ্যাটা এখানে মিলে যাইবো ওইটা আবার বাদ। ঠিক আছে? এরকম সিস্টেম। তাহলে দেখো এখানে 4 আছে, এখানে 4 নাই, 4 আসবে। এখানে 5 আছে, এখানে 5 নাই, 5 ও আসবে। যদি কোনো সংখ্যা এখানে মিলতো এটা বাদ হয়ে যেত। আর এই বন্ধনীর কোনো সংখ্যা কিন্তু এখানে আসবে না। ওই যে 2 আর 3 এটা কিন্তু আসবে না। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বাদের সিস্টেম। তারপরে হচ্ছে আমরা এখন কি করব? এখন আমরা কি বের করব? কিউ, কিউ বাদ পি। এখন আমরা বের করব যে কিউ বাদ পি। তাইলে আমাদের কিউ, কিউ এর মান আমরা বের করছি কি? 2 আর হচ্ছে 3। তারপর হচ্ছে আমাদের বাদ আর আমাদের পি, পি এর মান আমরা বের করছি কত? 4 আর হচ্ছে 5। তাহলে আমাদের বাতের নিয়মটা কি? দেখো এখানে 2 আছে, এখানে 2 নাই, 2 আসবে। এখানে 3 আছে, এখানে 3 নাই, 3 আসবে। আর এখানে 4, 5 এটা দেখে লাভ নাই, কারণ আমাদের এই বন্ধনীর কোনো সংখ্যা কিন্তু আসবে না। তারপরে আমাদের সর্বশেষ হচ্ছে আমাদের এইটা। এইটা কি? এটা হচ্ছে আমাদের পি ইন্টারসেকশন কিউ। তাহলে আমরা এখন এটা বার করবো যে আমাদের পি ইন্টারসেকশন কিউ। তাইলে আমাদের পি এর মান কি? পি এর মান হচ্ছে আমাদের 4 আর হচ্ছে আমাদের 5। তারপর হচ্ছে আমাদের ইন্টারসেকশন, পরে হচ্ছে আমাদের কিউ। কিউ এর মান আমরা বের করছি কত? 2 আর 3। এখন দেখো আমরা এখানে বুঝছিলাম ইউনিয়ন মানে কমন আনকমন সব যায়। আবার বাতে সিস্টেমটা বুঝছি, আর এটা হচ্ছে তোমার ইন্টারসেকশন। ইন্টারসেকশন তোমার এই ইউনিয়নের পুরো বিপরীত। ইউনিয়ন ছিল লসাগু এর মতো, কমন আনকমন সব যাইবো। আর এই ইন্টারসেকশন মানে হচ্ছে গসাগু এর মতো, শুধু কমন গুলা যাইবো, আনকমন একটা যাইবো না। ঠিক আছে? কমন কি? এখানেও আছে, এখানেও আছে, এটা তোমার কমন বলে। দেখো এখানে 4 আছে, এখানে 4 নাই, এটা কমন না। এখানে 5, এখানে 5 নাই, কমন না। এখানে 2, এখানে 2 নাই, এটাও কমন না। এখানে 3, এখানে 3 নেই, এটাও কমন না। মানে আনকমন সব, একটাও কমন নাই। তুমি এটা কি করবা? এইভাবে ফাঁকা সেট দিয়ে দিবা। এই যে এইভাবে ফাঁকা সেট। ঠিক আছে? যেহেতু কোনো কিছুই কমন নাই, মানে এটা ফাঁকা সেট। তাহলে আমাদের পি ইন্টারসেকশন কিউ এর মান হচ্ছে শুধু ফাঁকা সেট, কিছুই যায় না। এখন আমরা সবই বের করছি, এখন আমরা বলবো যে সুতরাং হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমাদের রাইট হ্যান্ড সাইড মানে কি? ডান পক্ষ। ডান পক্ষ প্রথম আমাদের কি আছে? পি বাদ কিউ। এটা লেখো যে আমাদের পি বাদ কিউ। তারপরে আমাদের কি আছে? ইউনিয়ন। এই যে আমাদের ইউনিয়ন। পরে হচ্ছে আমাদের কিউ বাদ পি, পরে হচ্ছে আমাদের ইউনিয়ন, পরে হচ্ছে আমাদের পি ইন্টারসেকশন কিউ। ঠিক আছে? এগুলা এখন আমরা যদি মান বসাই দেই, তাইলে আমাদের কি হইব? দেখো এখানে প্রথমত আছে কি? পি বাদ কিউ। তাইলে আমরা দেখো পি বাদ কিউ এর মান কি বের করছি? 4 আর 5। তাহলে এখানে মানটা বসাও 4 আর হচ্ছে 5। তারপর হচ্ছে আমাদের ইউনিয়ন, পরে হচ্ছে আমাদের কিউ বাদ পি। তাহলে আমরা কিউ বাদ কি বের করছি? 2 আর 3। তাহলে এখানে মানটা বসাও 2 আর হচ্ছে 3। তারপরে আমরা কি বের করছি? পি ইন্টারসেকশন কিউ। তাহলে পি ইন্টারসেকশন কিউ আমরা কি বের করছি? শুধু একটা ফাঁকা সেট, মানে শুধু খালি, কিছুই নাই। তাহলে এটা হচ্ছে আমাদের ফাঁকা সেট। ঠিক আছে? তাহলে এখন আমাদের দেখো এখানে ইউনিয়ন, এখানে ইউনিয়ন হবে, এই যে এখানে ইউনিয়ন। ঠিক আছে? তাহলে এখন ইউনিয়নের কাজ কি? কমন আনকমন সব যাইবো। তাহলে দেখো এখানে 2 আছে, এখানে কোথাও 2 নাই, তাহলে আনকমন এটা যাইবো। কারণ ইউনিয়ন মানে কমন আনকমন সব যায়। পরে এখানে 3, এখানে কোথাও 3 নাই, আনকমন 3 ও যাইবো। এখানে 4, কোথাও 4 নাই, 4 ও যাইবো। এখানে 5, কোথাও 5 নেই, 5 ও যাইবো। আর এই ফাঁকা সেট এটা সবগুলোর মধ্যেই মনে মনে থাকে, তাহলে আর কিছু লিখতে হবে না। ঠিক আছে? আমরা ডান পক্ষ, এই ডান পক্ষ হচ্ছে আমাদের 2, 3, 4, 5।
আর আমাদের বাম পক্ষ কি হয়েছিল 2 3 4 5 অঙ্ক মিলে গেছে মানে আমাদের হয়েছে। তো এখন আমরা এটা বলবো যে সুতরাং আমাদের পি ইউনিয়ন কিউ সমান হচ্ছে আমাদের পি বাদ কিউ ইউনিয়ন কিউ বাদ পি ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ, বা আমরা বলবো যে সুতরাং আমাদের লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ। এখন তারা বলছে প্রমাণ করতে, আমরা লিখবো প্রুভড, পি আর ও ভিইডি, প্রুভড বা প্রমাণিত। এখন আমরা গ নাম্বার প্রশ্ন সমাধান করব। তাহলে আমরা প্রশ্নের দিকে তাকাই। আমাদের গ নাম্বার প্রশ্ন হচ্ছে যে এফ অফ, মানে এফ মানে ফাংশন, ফাংশন অফ 1 ভাগ z স্কয়ার প্লাস 1 ভাগ হচ্ছে f অফ 1 ভাগ z স্কয়ার মাইনাস 1 এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমত এখানে f অফ z এর মান দেওয়া আছে, ওইখান থেকে আমরা f অফ 1 ভাগ z স্কয়ার এর মান বের করব। করে তারপর আমরা প্রদত্ত রাশিও করতে পারবো, আবার যোজন বিয়োজন করতে পারবো। দেখো এটা একেবারে সহজ। এটা হচ্ছে আমাদের গ নাম্বার। তাহলে আমাদের লিখতে হবে, দেওয়া আছে আমাদের, দেখো ফাংশন অফ z সমান আমাদের হচ্ছে 4z মাইনাস 1 ভাগ হচ্ছে 4z প্লাস 1। এখন আমাদের বের করতে হবে যে সুতরাং আমাদের f অফ 1 ভাগ z স্কয়ার সমান, দেখো এটার মানে কি, এখানে আমাদের z ছিল, এখানে হচ্ছে 1 ভাগ z স্কয়ার, অর্থাৎ আমাদের যেখানে যেখানে z আছে ওইখানে এখানে আমাদের কি করতে হবে 1 ভাগ z স্কয়ার লিখতে হবে, তাইলে আমাদের হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে হচ্ছে 4 ছিল, এই যে 4, আর এখানে আমাদের গুণের সম্পর্ক, এখন z, z এর মান হচ্ছে আমাদের 1 ভাগ z স্কয়ার, পর হচ্ছে আমাদের -1, এখানে আমাদের হচ্ছে 4, এই যে 4 গুণের সম্পর্ক, আর z এর মান হচ্ছে আমাদের কি 1 ভাগ z স্কয়ার, পর হচ্ছে আমাদের +1। এখন যদি আমরা এটা কাজ করি তাহলে আমাদের কি হইব, দেখো এখানে এই 4 এর নিচে আছে মনে মনে 1, তাহলে 4 উপরে 1 এর সাথে গুণ করলে উপরে 4 হইব, আর নিচে আমাদের z স্কয়ার হইব, পরে মাইনাস এখানে 1, এখানেও 4 উপরে 1 এর সাথে গুণ করলে উপরে 4, আর নিচে হইব আমাদের z স্কয়ার, এখানে হচ্ছে আমাদের +1। এখন এখন একটু বুঝো এখানে, এখন আমাদের এই জায়গায় দেখো এখানে একটা লসাগুর কাজ হইব, এখানে একটা লসাগুর কাজ হইব। লসাগুর কাজটা কি, দেখো এই 1 এর নিচে আছে মনে মনে 1, ঠিক আছে, তাহলে এই নিচের 1 আর নিচের z মানে হর, হর 1 আর হর z স্কয়ারের লসাগু হইব আমাদের z স্কয়ার। এটা হচ্ছে সিস্টেমটা এরকম। এখন আমার এই হর z স্কয়ার দিয়ে লসাগু z স্কয়ারকে ভাগ করলে হবে 1, 1 গিয়া 4 এর সাথে গুণ করলে হবে আমার 4, ঠিক আছে, এরকম পরে মাইনাস, এই যে মাইনাস, এখানে আমাদের হর আছে মনে মনে 1, 1 দিয়ে লসাগু z স্কয়ারকে ভাগ করলে z স্কয়ার হইব, z স্কয়ারকে উপরে 1 এর সাথে গুণ করলে আমার এখানে z স্কয়ারই হইব। তাইলে এখানেও এখন যদি আমরা নিচেরটার কাজ করি, তাহলে এই 1 এর নিচে মনে মনে 1 আছে, তাহলে হর 1 আর হর z স্কয়ার, তাহলে লসাগু হইব আমার কি z স্কয়ার। এখন আমার এই হর z স্কয়ার দিয়া লসাগু z স্কয়ারকে ভাগ করলে 1, 1 গিয়া 4 এর সাথে গুণ করলে আমাদের এখানে 4 হই, পরে এখানে আমাদের প্লাস, এখন এই জায়গায় আমার 1 এর নিচে আছে মনে মনে 1, তাহলে হর 1 দিয়া লসাগু z স্কয়ারকে ভাগ করলে আমাদের z স্কয়ার, পরে z স্কয়ারকে উপরে 1 এর সাথে গুণ করলে আমার এখানে z স্কয়ারই হইব, ঠিক আছে। তাইলে আমরা এখন বাকি কাজটা উপরে করে দেই। দেখো আমরা বাকি কাজটা এখানে করব। আর এখানে একটা বিষয় বুঝো, দেখো এই যে 4 - z স্কয়ার ভাগ z স্কয়ার, এতটুকু হইছে একটা ভগ্নাংশ, এতটুকু আরেকটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ ভাগ অবস্থায় আছে। তাহলে এই ক্ষেত্রে নিয়ম হইছে তোমার প্রথম ভগ্নাংশ যেভাবে আছে এইভাবে লেখো। প্রথম ভগ্নাংশ আছে আমাদের কি 4 - z স্কয়ার ভাগ হচ্ছে আমাদের z স্কয়ার। এখন এটা নিয়ম হচ্ছে তোমার এখানে গুণ চিহ্ন দিবা, দেওয়ার পরে এখন দ্বিতীয় ভগ্নাংশ হরে ছিল z স্কয়ার, এটা আমার লবে হয়ে যাবে z স্কয়ার, ঠিক আছে, মানে নিচেরটা উপরে চলে গেছে, আর লবে ছিল 4 + z স্কয়ার, এর হরে হিসাব করব যে আমাদের 4 + z স্কয়ার, ঠিক আছে। এরকম যখন দুইটা ভগ্নাংশ ভাগ অবস্থায় থাকবে তখন নিয়ম হচ্ছে এরকম, প্রথম ভগ্নাংশ যেভাবে আছে সেভাবে লিখবা, লেখার পরে দ্বিতীয় ভগ্নাংশ হরেরটা মানে নিচেরটা লবে মানে উপরে যাবে, আর উপরেরটা নিচে মানে লবেরটা হরে আসবে, এরকম সিস্টেম। তাইলে এখন আমাদের দেখো এই উপরে z স্কয়ার আর নিচে z স্কয়ার কাটা, এখন উপরে থাকতেছে আমাদের কি 4 - z স্কয়ার, আর নিচে থাকতেছে আমাদের 4 + z স্কয়ার। তাইলে আমরা কিন্তু এটা কিসের পাইলাম, এইটার মান পাইলাম। তাহলে আমরা এখন এখানে বলতে পারবো যে এটা আমাদের কিসের মান, সুতরাং f অফ, এটা হচ্ছে আমাদের 1 ভাগ z স্কয়ার এর মান আমরা পাইছি এইটা যে 4 - z স্কয়ার, তারপরে 4 + z স্কয়ার। এখন আমরা এখানে যোজন বিয়োজনও করতে পারবো, আবার প্রদত্ত রাশি রেখে দিলেও হইব। কোনটা করবা তোমরা বলো, প্রদত্ত রাশি লিখলেও হইব, আবার যোজন বিয়োজন করলেও হইব,
তাহলে আমরা যোজন বিয়োজন করি। দেখো যোজন বিয়োজনের মানে কি? দেখো যোজন বিয়োজনের মানে হচ্ছে তোমাদের সূত্র লব প্লাস হর, তারপরে ভাগ হচ্ছে লব মাইনাস হর। এই যে এরকম সূত্রটা দেখো, আমি একটু ছোট করে লিখি এখানে, লব প্লাস হর, তারপর হচ্ছে আমাদের লব মাইনাস হর, এটা হচ্ছে আমাদের সূত্র। এটা হচ্ছে আমাদের যোজন বিয়োজনের সূত্র। তুমি এখানে বলতে পারো যে যোজন বিয়োজন, এই যে এখানে যোজন বিয়োজন, যোজন বিয়োজন। আমাদের যোজন বিয়োজনের সূত্র কি? লব প্লাস হর ভাগ হচ্ছে লব মাইনাস হর। তাই এটা হচ্ছে আমাদের সূত্র। তাইলে এখন আমার এই পুরাটার নিচে কিন্তু মনে মনে 1 আছে। তাহলে লব হচ্ছে এইটা আর হর হচ্ছে মনে মনে 1। তাহলে আমাদের সূত্রটা কি? লব প্লাস হর। তাইলে আমাদের লবটা কি আছে? লব হচ্ছে আমাদের f অফ 1 ভাগ z স্কয়ার, তারপরে আমাদের কি প্লাস হর, হর হচ্ছে আমাদের কি 1। দেখো আমাদের এই যে এখানে প্লাস 1 হয়ে গেল। পরে আমাদের লব এখন নিচে কি লব, লব হচ্ছে আমাদের f অফ 1 ভাগ z স্কয়ার, তারপরে মাইনাস হর, তাহলে মাইনাস হচ্ছে আমাদের হর কি 1। দেখো আমাদের কিন্তু মিলে গেছে, যোজন বিয়োজন করে পড়া যায়। এই যে এটা, এই যে f অফ 1 ভাগ z স্কয়ার প্লাস 1, এই যে f অফ 1 ভাগ z স্কয়ার মাইনাস 1। এখন এটা যোজন বিয়োজন করে হইছে, তোমরা প্রদত্ত রাশি লিখলেও হবে। এখন আমাদের দেখো এখানে কি হইব, আমাদের লব হচ্ছে কি 4 মাইনাস z স্কয়ার প্লাস হর হইছে আমাদের 4 প্লাস z স্কয়ার। আর আমাদের এখানে হয়েছে লব হচ্ছে 4 মাইনাস জেড স্কয়ার মাইনাস হর হয়েছে আমাদের যে 4 প্লাস জেড স্কয়ার। এখানে তোমরা এখানে লিখতে পারো তৃতীয় বন্ধনী দিয়ে যে যোজন যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে, এটা লিখতে পারো যে যোজন বিয়োজন করে। ঠিক আছে, এটা লিখে দিতে পারো যে যোজন বিয়োজন করে। তাহলে আমরা এতটুকু মুছে দেই, দেখো এতটুকু আমাদের আর লাগবে না, এতটুকু আমরা মুছে দেই। তাহলে এখন আমাদের এখানে কাজ করলেই হয়ে যাইব। এতটুকু আমরা না লিখি কেন, এতটুকু তো আমার এখানে মিলছেই। এখন আমরা এতটুকু কাজ করে ফেলি, তাহলেই হয়ে যাবে। দেখো আমাদের এখন এটা কি হইব, এখন আমাদের এখানে দেখো এই যে আমাদের এখানে এই যে +4 আর হচ্ছে আমাদের এখানেও +4, তাহলে আমাদের কত হইলো 8 হইলো, এই যে আমাদের 8। তারপরে দেখো এখানে আমাদের প্লাস জেড স্কয়ার আর মাইনাস জেড স্কয়ার কাটা, আর এখানে হচ্ছে আমাদের 4 মাইনাস জেড স্কয়ার মাইনাস গুণ অবস্থায় আছে, তাহলে 4 হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে -4, আর হচ্ছে আমাদের এখানে প্লাসে মাইনাসে মাইনাস জেড স্কয়ার। এখন আমাদের দেখো এই জায়গায় এই যে -4 এ আর এই +4 এ কাটা, তাহলে আমার উপরে x থাকতেছে 80, আর নিচে আমাদের দেখো এখানে মাইনাসের একটা জেড স্কয়ার, এখানে মাইনাসের একটা জেড স্কয়ার, তাহলে মাইনাসের কয়টা হলো? দুইটা, তাহলে মাইনাসের হবে আমাদের 2 জেড স্কয়ার। এখন তুমি এটা এরকম করতে পারো, এই মাইনাসটাকে তুমি সামনে আনতে পারো, সামনে রেখে দাও, রেখে এই 2 দিয়া, এই 2 দিয়ে তুমি 8 কে ভাগ করো, ভাগ করলে কত হইব? 4, কারণ 4 দোগুণে 8 হয়। তাহলে উপরে থাকতেছে আমার 4 আর নিচে থাকতেছে আমার জেড স্কয়ার। তাহলে এটাই কিন্তু আমাদের আনসার, ঠিক আছে? তাহলে এখন আমরা এখানে বলতে পারবো যে সুতরাং নিচে যেহেতু জায়গা নেই, আমরা এখানে লিখে দেই যে সুতরাং আমাদের f অফ 1 ভাগ z স্কয়ার প্লাস 1, তারপর হচ্ছে আমাদের f অফ 1 ভাগ z স্কয়ার মাইনাস 1 সমান হচ্ছে আমাদের এই যে মাইনাসটা আমরা এই হর থেকে সামনে রেখে দিছি, সামনে আর হর একই, আমরা এই সামনে রাখলাম মাইনাসটা, আর আমাদের উপরে হচ্ছে 4 আর নিচে হচ্ছে আমাদের z স্কয়ার। এটাই কিন্তু আমাদের আনসার।